আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া ইযাল কুরিয়াল কুরআনি ফাসতামিউ লাহু ওয়া আনসিতু। যেখানে কোরআনের আলোচনা হয়, যেখানে কোরআন তিলাওয়াত করা হয়, পাঠ করা হয়, সেখানে তোমরা চুপ করে মনোযোগ দিয়ে শোনো, লাআল্লাকুম তুরহামুন, যাতে করে তোমরা সফলতা অর্জন করতে পারো, সফল কাম হতে পারো। এই আয়াতটা এই সূরা আরাফের 204 নম্বর আয়াতটা, যেখানে কোরআন তিলাওয়াত করা হয় তোমরা মনোযোগ দিয়ে শ্রবণ করো, শুনো, যাতে করে তোমরা সফলতা অর্জন করতে পারো। এই আয়াতটা কনভার্ট করে ভুল ব্যাখ্যা করে আমাদেরকে জানিয়ে দেওয়া হয় যে যখন ইমাম সূরা ফাতিহা পড়বে মুক্তাদিরা মনোযোগ দিয়ে শুনবে, মুক্তাদিদের আর সূরা ফাতিহা পড়ার দরকার নাই। বলেন তো এই আয়াতের ব্যাখ্যা এটা ঠিক হলো? সম্পূর্ণ ভুল, সম্পূর্ণ ভুল ব্যাখ্যা। কেননা কোরআন যার উপরে নাজিল হয়েছে, কোরআন যেই নবীর উপরে নাজিল হয়েছে, সেই নবী তো এই কোরআনের ব্যাখ্যা করবেন না। কে বলেন? না কে করবে? পৃথিবীর কোন সাধারণ মানুষ? তো যার উপরে কোরআন নাজিল হলো, তো তিনি আবার কেন বললেন লা সালাতা, কোন সালাত নেই, লিমান লাম ইয়াকরা ইল্লা বিফাতিহাতিল কিতাব, যে ব্যক্তি সালাতে সূরা ফাতিহা পড়বে না তার কোনো সালাতই নেই। সহিহ বুখারী পর্ব নাম্বার 10 হাদিস নাম্বার 756, সহিহ বুখারীতে হাদিস বর্ণিত হয়েছে। তাহলে কোরআন তিলাওয়াত যখন করা হয় তখন তোমরা মনোযোগ দিয়ে শোনো, এই আয়াতের ব্যাখ্যা কি এখানে করা যায় না? কথা বলেন, এখানে নিয়ে আসা যায় না? তো এটা কেন মসজিদে গেল? মাযহাবী ভাইয়েরা এই আয়াতটাকে ভুল ব্যাখ্যা করে এ দেশের কোটি কোটি মুসলমানকে সালাতে সূরা ফাতিহা পাঠ করা থেকে বিরত রেখেছে, যার কারণে ইমাম মুক্তাদি কারো সালাত হয় না, কারোই সালাত হয় না। যেহেতু আল্লাহর নবী বলেছেন লা সালাতা লিমান লাম ইয়াকরা ইল্লা বিফাতিহাতিল কিতাব, ওই ব্যক্তির কোনো সালাতই নেই যেই ব্যক্তি সালাতে সূরা ফাতিহা পড়েনি। নেন এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে মিছিল করেন, মিটিং করেন, হরতাল করেন। আল্লাহর নবী বলেছেন আপনার সালাত হয়নি, আপনার সালাত নাই। সেটা পৃথিবীর যে কোনো মানুষ যদি সালাতে সূরা ফাতিহা না পড়ে তাহলে তার সালাত নাই। সালাতটা 5 ওয়াক্ত ফরজ সালাত হোক, সালাতটা সুন্নাত হোক, সালাতটা নফল হোক, বিতর হোক, জানাজা হোক, তারাবি হোক, সালাত নামে যত সালাত আছে, সূরা ফাতিহা ইমাম মুক্তাদি যতক্ষণ পর্যন্ত না পড়বে তার সালাত হবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চূড়ান্ত বাক্য, কিয়ামত পর্যন্ত এই বাক্যের মধ্যে কেউ সরিষার দানা ঢুকাতে পারবে না ইনশাআল্লাহ। বলছিলাম কোরআনের মাজলিসে বসে এরকম চিল্লাচিল্লি হইচই কথাবার্তা বলা যাবে না, মনোযোগ দিয়ে আলোচনা শুনতে হবে। সম্মানিত দ্বীনী ভাই বোন, বলছিলাম আরেকটু, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার সহিহ বুখারীতে একটা পৃথক বাব, অধ্যায় রচনা করেছেন যে বাব জাহরিল ইমামি কিরাআতিল ইমামি ওয়াল মা'মুমি, সালাতের কিরাত ইমাম হোক, মুক্তাদি হোক, সালাতটা মুকিম অবস্থায় হোক, সালাতটা সফরে হোক, সালাতটা জেহরি সালাতের হোক, সালাতটা সিররি সালাতের হোক,
অর্থাৎ সালাতের কিরাত উচ্চ আওয়াজের হোক অথবা নিম্ন স্বরের হোক, প্রত্যেকটা সালাতেই ইমাম এবং মুক্তাদির সূরা ফাতিহা পড়া জরুরি। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ আজ থেকে প্রায় 1350 বছর পূর্বে তিনি তার কিতাবে অধ্যায় রচনা করলেন। আর আমাদের দেশের তথাকথিত মাযহাবের কতকগুলো টেরা মুফতি আছে, শয়তান তাদের চোখে পেশাব করে দিয়েছে, এদের চোখে এগুলো পড়ে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের হেদায়েত দান করুন। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। বলছিলাম দ্বীনি মাজলিসে উপস্থিত হওয়ার ফজিলত। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, গুদওয়াতুন ফি সাবিলিল্লাহ আও রাওহাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আল্লাহর রাস্তায় কোনো মানুষ যদি একটা সকাল অথবা একটা বিকাল আল্লাহর রাস্তায় সময় ব্যয় করতে পারে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, তাহলে ওই ব্যক্তির মান মর্যাদা, তাকে আল্লাহ এমন কিছু নেয়ামত দান করবেন যেটা আসমান জমিনে যা কিছু আছে সব কিছুর চাইতে মূল্যবান। বলুন সুবহানাল্লাহ। যে হাদিসটি পাওয়া যাবে সহিহুল বুখারীর 2792 নম্বর হাদিস, এই হাদিসটি পাওয়া যাবে মিশকাতুল মাসাবির 4th খণ্ডের মধ্যে 3792 নম্বর হাদিস। হাদিস সহিহ, যেহেতু সহিহ বুখারীতে আছে। এরপরে আসেন 2 নাম্বার আরেকটা হাদিসে কুদসি আপনাদেরকে শোনাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল্লাহ তাআলা ইয়াকুল, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াবনা আদম, হে আদম সন্তান, তাফাররগলি ইবাদত, তোমরা আল্লাহর ইবাদত করার জন্য একটু সময় ব্যয় করো। যদি আল্লাহর ইবাদত করার জন্য যদি একটু সময় ব্যয় করতে পারো, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে 2টো পুরস্কার দিব। আমার দিকে খুব খেয়াল রাখবেন। বলেন তো কয়টা পুরস্কার? সবাই বলেন কয়টা পুরস্কার? 2টা পুরস্কার আল্লাহ দিবেন। এক, আমলা সদরকা গিনান, আল্লাহ বলছেন যে আমি তোমাদের অন্তরকে টাকা পয়সা ঐশ্বর্য মণ্ডিত দ্বারা পরিপূর্ণ করে দিব। ওয়াফি রিওয়ায়াতিন, অপর আরেকটা বর্ণনায় আছে আমলা ইয়াদাকা গিনান, আল্লাহ নিজেই বলছেন যে হে আদম সন্তান, আমি তোমার 2 হাতকে টাকা পয়সা দ্বারা পরিপূর্ণ করে দিব। সুবহানাল্লাহ। 2, ওয়ালাম আসুদ্দা ফাকরা, এবং আমি আল্লাহ তোমার কোনো অভাব রাখবো না, কোনো ঋণ, তুমি যে অভাবী মানুষ পৃথিবীতে, এরকম কোনো অভাব আমি তোমাদের রাখবো না। ওয়াল্লাম তাফাল, আর যদি আমি আল্লাহ বললাম আমার রাস্তায় যদি তোমরা সময় ব্যয় না করো, তাহলে আমি পাল্টা 2টো পুরস্কার তোমাদেরকে দিব। এক, মালাক তুয়াদাকা শুগলা, আমি আল্লাহ তোমাদেরকে ব্যস্ততা দিয়ে তোমাদের 2 হাতকে, তোমাদের অন্তরকে আমি পরিপূর্ণ করে দিব। 2, ওয়ালাম আসুদ্দা ফাকরা, এবং আমি আল্লাহ তোমাদের অভাব অনটন, তোমাদের ঋণ কখনো দূর করব না। এটা আল্লাহর ওয়াদা। আল্লাহর রাস্তায় সময় ব্যয় করলে 2টো পুরস্কার, না করলে 2টা তিরস্কার। এবার আপনি সিদ্ধান্ত নেন। এখানে দ্বীনি মাজলিস, কোরআন সুন্নাহর আলোচনার আয়োজন আপনারাই করেছেন। আপনারা এখানে উপস্থিত হলে আল্লাহ আপনাদের অন্তরকে, আল্লাহ আপনাদের 2 হাতকে টাকা পয়সা অর্থ সম্পদ দ্বারা পরিপূর্ণ করে দিবেন। আর যদি না আসেন, গাফিলতি করে যদি বাড়িতে বসে থাকেন, ঘোরাফেরা করেন, আড্ডা পিটেন, তাহলে আল্লাহ নিজেই বলেছেন আল্লাহ আপনাকে ব্যস্ততা দিয়ে পরিপূর্ণ করে রেখেছেন।
এবং আল্লাহ আপনার অভাব অনটন আরো বাড়িয়ে দিবেন। যে হাদিসটি পাওয়া যাবে সুনান ইবনে মাজার 4107 নম্বর হাদিস, যে হাদিসটি সুনান তিরমিজির মধ্যে পাওয়া যাবে 2466 নম্বর হাদিস। এরপরে আসেন আরেকটু, সাহল ইবনু হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাযালাসা কওমুন ইয়াযকুরুন আল্লাহ, কোন একটা এলাকার মানুষ, ধরে নেন হাদিসের কিতাবের ভিতরে ওইভাবে নেই, তবে আপনি এটা অনুবাদ করতে পারেন। ধরে নেন এই কয়াম আজমপুর এলাকার মানুষ এক জায়গায় হয়ে একত্রিত হয়ে আল্লাহর কোরআন হাদিসের কথা আলোচনা করে, পর্যালোচনা করে, মনোযোগ দিয়ে শুনে, এটাই মনে করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মাযালাসা কওমুন ইয়াযকুরুন আল্লাহ, কোন একটা কওমের মানুষ, কোন একটা গোত্রের এলাকার মানুষ একত্রিত হয়ে আল্লাহর দ্বীনের কথা, কোরআন হাদিসের কথা পর্যালোচনা করে, ইল্লা নাদাহুম ইউনাদিম মুনাদিম মিনাস সামা, ওই এলাকার মানুষদের এই দৃশ্যটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান থেকে দেখেন। দেখার পরে যারা মনোযোগ দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত আলোচনা শুনেছে এবং বাড়িতে চলে যাবে, চলে যাচ্ছে, এই রকম অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বলেন, হে আমার বান্দারা, তোমরা শোনো, তোমরা যে বাড়িতে চলে যাচ্ছ আলোচনা শুনে, একটা সুসংবাদ নিয়ে যাও, কুমু মাগফুরাল্লাকুম, আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, পরের বাক্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া বুদ্দিলাত সাইয়্যাতিকুম হাসানাত, হে আমার বান্দারা, তোমরা যে বাড়িতে চলে যাচ্ছ, সুসংবাদ একটা দিলাম যে আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিয়েছি। আমি শুধু তোমাদেরকে ক্ষমাই করিনি, বরং তোমাদের আমলনামায় যত গুনাহ ছিল, যত পাপ ছিল, সমস্ত পাপকে আমি আল্লাহ নেকি দ্বারা পরিবর্তন করে দিয়েছি। সুবহানাল্লাহ। এটা হলো দ্বীনি মাজলিসের মর্যাদা, দ্বীনি বৈঠকে বসার ফজিলত, মনোযোগ দিয়ে আলোচনা শোনার ফজিলত এটাই। যে হাদিসটি পাওয়া যাবে তবারানি মুজামুল কাবির এক খণ্ডের মধ্যে আছে 639 নম্বর হাদিস, আরেকটা খণ্ডের মধ্যে আছে 641 নম্বর হাদিস। এই হাদিসটা আপনি আমলে সলেহ এই কিতাবের মধ্যে পাবেন 840 নম্বর হাদিস। তার মানে আপনাকে আমি একটু বুঝাই, দ্বীনি মাজলিসে মনোযোগ দিয়ে কোরআন হাদিসের আলোচনা শুনে যদি বৈঠক ভঙ্গের দোয়া পড়ে যদি আপনি এখান থেকে উঠে যেতে পারেন, তাহলে আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবেন এবং আপনার আমলনামায় যত পাপ আছে এই সমস্ত পাপকে আল্লাহ নেকি দ্বারা পরিবর্তন করে দিবেন। কিন্তু আলোচনা শেষ হওয়ার আগে যদি উঠে চলে যান কেউ এই আলোচনা না শুনে, তাহলে এই ফজিলত আর সে পাবে না। একটা জিনিস খুব খেয়াল করেন, ফজর থেকে শুরু করে জোহরের সালাতের আগ পর্যন্ত কোন মানুষ যদি ফজর থেকে জোহরের সালাত আদায়ের আগ পর্যন্ত যদি অপেক্ষা করে, জোহরের সালাত আদায় করে, এই মধ্যে মাঝখানে যত পাপ করবে, বিশেষ করে সগীরা গুনাহ, এই পাপগুলো অটোমেটিক ক্ষমা হয়ে যাবে। কি হবে? অটোমেটিক ক্ষমা হয়ে যাবে। জোহর থেকে আসর, আসর থেকে মাগরিব, মাগরিব থেকে এশা, এভাবে পর্যায়ক্রমে করতে করতে এক সপ্তাহ, এক জুমা থেকে আরেক জুমা যত পাপ করবেন, সগীরা গুনাহ, ছোট পাপ, সব অটোমেটিক ক্ষমা হয়ে যাবে। এক রমাজান থেকে শুরু করে নিয়ে পরবর্তী আরেক রমাজান পর্যন্ত যত সগীরা গুনাহ করবেন সবগুলো পাপ ক্ষমা হয়ে যাবে। কিন্তু পাপ নেকি হবে এ মর্মে কোরআন হাদিসে কোনো বর্ণনা
নেই। হজ করা একটা বিশাল বড় মাপের একটা ইবাদত, অনেক বড় ফজিলতের ইবাদত। হজের কোনো নেকি নেই। আপনারা কি এটা জানেন হজের নেকি আছে? হজের কোনো নেকি নেই। একটা কবুল হজ কারো যদি আল্লাহ মাকবুল হজ কবুল যদি হয়ে যায়, তাহলে ওই ব্যক্তি ওই দিনের ন্যায় আল্লাহর কাছে হয়ে যায় যেদিন মা তার সন্তানকে প্রসব করেছে। এই রকম নিষ্পাপ হয়ে যায় একজন হাজি যার হজ আল্লাহ কবুল করেছেন। সে নিষ্পাপ হয়ে যায় ওই দিনের মতো যেই দিন তার মা তাকে জন্ম দিয়েছে। কিন্তু হজের কোন নেকি নেই, একটাই প্রতিদান, আল জান্নাত। কবুল হজের প্রতিদান কি? ডাইরেক্ট জান্নাত। কিন্তু হজ করার পরেও নিষ্পাপ শিশুর মতো নিষ্পাপ হওয়ার পরেও হজের প্রতিদান জান্নাত পাওয়ার পরেও তার পাপ নেকি হয়েছে, তার সমস্ত পাপ নেকিতে পরিবর্তন হয়ে যাবে, এরকম বর্ণনা নেই। পৃথিবীতে একটাই মাত্র জায়গা, একটাই মাত্র পাপকে নেকিতে পরিবর্তন করার জায়গা, সেটা হলো কোরআন সুন্নাহর আয়োজন। এরকম দ্বীনি জালসা, দ্বীনি মাজলিস, দ্বীনি ইলমের আয়োজন করা একটাই মাত্র জায়গা আসমানের নিচে জমিনের উপরে, যে কিনা যেই আলোচনা যেই আয়োজনটা করলে পরে আপনার আমার যত পাপ আছে সমস্ত পাপকে আল্লাহ নেকি দ্বারা পরিবর্তন করে দিবেন, সেটা হলো দ্বীনি মাজলিস। বোঝা গেছে? মাথায় ঢুকেছে কিছু? এর থেকে উত্তম ভাবে ব্যাখ্যা করে বোঝানোর মতো ক্ষমতা, কোনো জ্ঞান, এলেম আমার নাই। তবে আপনারা চিন্তা করেন আপনারা কি করবেন। সম্মানিত দ্বীনি ভাই বোন, দেখেন ইলমের মাজলিসে আপনি আমি যে উপস্থিত হয়েছি, বলেন আমাদের কিছু নেকি হবে না? বলেন হবে কিনা? কত নেকি হবে আল্লাহ ভালো জানে, আমাদের বলার কারো ক্ষমতা নেই। তবে আমি আপনাকে লক্ষ লক্ষ কোটি কোটি নেকির কথা বলবো না, আমি আপনাকে মাত্র একটা নেকির কথা বোঝাই। একটা নেকির পাওয়া, একটা নেকির মর্যাদা, একটা নেকির ক্ষমতা বিচারের মাঠে কেমন হবে এটা আপনাকে বোঝাই। ইমাম বুখারীর লিখিত একটা কিতাব আছে, কিতাবের নাম আল আদাবুল মুফরাদ। এই আদাবুল মুফরাদ এই কিতাবের 596 নাম্বার হাদিস আপনি খুলে দেখেন। হাদিসটা অনেক বড়, অনেক লম্বা হাদিস। তো সাহাবীদের সামনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন বিষয়ে আলোচনা করতে গিয়ে একটা নেকি সম্পর্কে বলছেন। সাহাবীরা লক্ষ্য রাখো, দেখো তোমরা একটা নেকির ফজিলত শোনো। মান তুকুব্বিলাত লাহু হাসানা, কোন মানুষের যদি আল্লাহ কিয়ামতের মাঠে মাত্র একটা নেকি কবুল করেন, বলেন তো কয়টা? মাত্র একটা নেকি, মাত্র একটা নেকি যদি আল্লাহ কবুল করেন, ফাদাখালাল জান্নাত, তাহলে আল্লাহর ওই বান্দা আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। বলুন সুবহানাল্লাহ। কিন্তু এখানে একটা শর্ত আছে, একটা নেকি, গ্রহণযোগ্য নেকি, কবুলযোগ্য নেকি আপনি নিয়ে, আপনি আপনার আমলের পাল্লায় নিয়ে, মানে আপনার নেকির পাল্লায় একটা নেকি, কবুল হওয়া নেকি কিয়ামতের মাঠে আপনি নিয়ে উপস্থিত হতে পারবেন কিনা আল্লাহর কাছে, এটা হলো সবচাইতে বড় প্রশ্ন, সবচাইতে বড় বিষয় এখানে। কেন? আপনার নেকির পাল্লা এবং পাপের পাল্লা মনে করেন একদম সমান সমান হয়ে আছে। একটা নেকি যদি আপনার নেকির পাল্লায় আপনার দিকে দেওয়া হয়, নেকির পাল্লায়, তাহলে তো নেকির পাল্লা ভারী হয়ে গেল, আপনি কোথায় যাবেন? জান্নাতে। আর যদি পাপের পাল্লায় একটা পাপ দেওয়া হয়, তাহলে আপনি কোথায় যাবেন?
না, আল্লাহ তো আপনার উপরে জুলুম করবেন না, অবিচার করবেন আল্লাহ করবেন। তা আপনি একটা নেকির কারণে জান্নাতে যাবেন। এখন এই একটা নেকি আপনি কবরে আমল নিয়ে যেতে পারবেন কিনা, এটা হলো সবচেয়ে বড় প্রশ্ন। চলেন একটু সামনে বাড়ি, সূরাতুল আনাম 88 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন। কোন মানুষ যদি তার জীবদ্দশায় কোন এক সময় আল্লাহর সাথে শরীক করে, আল্লাহর সাথে কি করে, অংশীদার সাব্যস্ত করে, তাহলে তার অতীতের জমানো সমস্ত নেকি নষ্ট হয়ে যাবে, একটা নেকিও তার আমল নামায় থাকবে না। এই বাবাজির বয়স আনুমানিক কত হবে? ঘুমাচ্ছেন নাকি আপনি? এই আলোচনাতে যদি আপনি এখানে ঘুমান তাহলে তো বড় আফসোসের বিষয়, তাই না? ক্যামেরা চলছে কতগুলো, দেখছেন? আপনি যে ঘুমাচ্ছেন সারা পৃথিবীর মানুষ দেখবে। এখানে কয়শো মানুষ আছে, লাখ লাখ মানুষে মিডিয়াতে দেখবে। আপনি যে ঘুমাচ্ছেন, মানুষে বলবে, কমেন্ট করবে যে মুরব্বীকে তুলে দিতে পারেননি সাহেব কি হুজুর, ঘুমাচ্ছে আপনার পিছনে বাম পা জোরে বসে থেকে, বলবে না? তাকিয়ে থাকেন। আর যদি ঘুম বেশি ধরে উঠে যান, চোখ মুখে পানি দিয়ে আসে। বলছিলাম এই বাবাজিকে দিয়েই বলি, যেহেতু ঘুমাচ্ছে। এই বাবাজির বয়স কত হবে? 80 বছর না 70 বছর নাকি? ধরেন 70-75 বয়স। উনি 15 বছর বা 20 বছর বয়স থেকে আল্লাহর ইবাদতে সময় কাটায়। কয় বছর থেকে? 15 বছর। তাহলে উনার বয়স যদি এখন 75 বছর হয়, তাহলে কত বছর যাবত আল্লাহর ইবাদত করছে? 60 বছর। এই 60 বছর উনার ইবাদতের জগতে ধরে নেন ওনার আমল নামায় নেকি ছাড়া কোনো পাপ নাই, কি নাই? ওনার আমল নামায় নেকি ছাড়া কোনো পাপ নাই। কিন্তু উনি যদি আপনার চট্টগ্রামে বাইজিদ বোস্তামির মাজারে গিয়ে 2 রাকাত নামাজ পড়ে, আর যদি বলে যে বাবা আমি তোমার চরণে 2টা সিজদা দিলাম, আমাকে তুমি বয়স বৃদ্ধি করে দাও, রোগ মুক্ত করে দাও, আমাকে অর্থ সম্পদ দাও, এইটা যদি বাইজিদ বোস্তামির মাজারে, শাহজালালের মাজারে সিলেটে গিয়ে, আপনার খুলনার খান জাহান আলীর মাজারে গিয়ে যদি উনি এখন বলে, এখন 2 রাকাত নামাজও পড়বে এবং তার কাছে গিয়ে কিছু চাইবে, আল্লাহে আল্লাহর কসম করে বলি ওনার এই 60 বছরে যত নেকি সঞ্চয় করেছে একটা নেকিও তার আমল নামায় থাকবে না। কেন থাকবে না? উনি আল্লাহর সাথে শিরক করেছে, শিরকে আকবার করেছে, যার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে বলেছেন, সূরা আনাম 88 নম্বর আয়াত, ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন। কোন মানুষ যদি আল্লাহর সাথে শিরক করে তাহলে তার অতীতের জমানো সব নেকি ডিলিট হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, একটা নেকিও থাকবে না। তো ওই যে একটা নেকির পাওয়ার বুঝাচ্ছিলাম, যে একটা নেকি যদি কিয়ামতের মাঠে কবুল হয়ে যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান তুকুব্বিলাত লাহু হাসানা, যার একটা নেকি আল্লাহ কবুল করবেন, একটা, ফাদাখালাল জান্নাত, আল্লাহর ওই বান্দা জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। কিন্তু এই বাংলাদেশের লাখ লাখ মুসলমান নয়, কোটি কোটি মুসলমান মসজিদেও সিজদা দেয়, আবার ওই শাহজালালের ওই পাগলের দরবারে গিয়েও সিজদা দেয়, যার কারণে তাদের কোনো নেকি থাকে না। আর সমাজে অসংখ্য বুড়া এবং বুড়ি আছে, এরা এক একটা বুড়া বুড়ি হলো শিরকের ফ্যাক্টরি, কথায় কথায় শিরিক করে, আমলে কাজে কর্মে কথায় কথায় শিরিক করে। এরা কি করে আল্লাহর কাছে জবাব দেবে আল্লাহই ভালো জানে। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম ইলমের মাজলিসে বসলে কি ফজিলত রয়েছে তার শেষ হাদিস বলে আমি আমার আলোচনা সামনে আগাবো ইনশাআল্লাহ। দেখেন
যে ব্যক্তি জ্ঞান অর্জনের জন্য, কোরআন হাদিসের ইলম অর্জনের জন্য এরকম দ্বীনি মাজলিসে আসে, তিনি হেঁটে আসেন, দ্বীনি মাজলিসের দ্বীনি জ্ঞান অর্জনের রাস্তায় থাকেন, তার উদ্দেশ্যে সাহাবী আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটা কথা বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বরাত দিয়ে। অনেক সঙ্গী সাথীদের উদ্দেশ্যে সাহাবী আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফিহি ইলমান সাহালাল্লাহু তরিকান ইলাল জান্নাহ। কোন আল্লাহর বান্দা যদি ইলম অর্জনের জন্য, জ্ঞান অর্জনের জন্য যদি আল্লাহর রাস্তায় হাঁটে, তাহলে আল্লাহ তাকে জান্নাতে যাওয়ার পথ একদম সহজ করে দেন। বলুন সুবহানাল্লাহ। মিশকাতুল মাসাবি প্রথম খণ্ড 212 নম্বর হাদিস। এই হাদিসটি সুনান ইবনে মাজার প্রথম খণ্ডের মধ্যে পাওয়া যাবে 223 নম্বর হাদিস। এই হাদিসটি আপনি সহিহ মুসলিমের মধ্যে পাবেন 2700 নম্বর হাদিস, অর্থাৎ 2700 নম্বর হাদিস। তার মানে সহিহ মুসলিমের মধ্যে হাদিসটি আছে। তাহলে আপনি যদি আজকে এই কয়াম আজমপুর আপনি যদি কিছু কোরআন হাদিসের জ্ঞান অর্জন করবেন, ইলম অর্জন করবেন, এই নিয়তে যদি এসে থাকেন, তাহলে আপনি এই মুহূর্তে আল্লাহর রাস্তায় সবচাইতে বেশি মর্যাদাবান। কেননা আল্লাহ আপনাকে এখন জান্নাতে যাওয়ার সিরাতে মুস্তাকিমের পথে রেখেছেন। সুবহানাল্লাহ। কারণ নিয়তে যদি বক্রতা থেকে থাকে, যে মোহাম্মদ সোহেল বিন মকবুল ভাই এসেছেন, ওনার চেহারাটা একটু দেখে আসি, ওনার দাড়ি কেমন, চেহারা কেমন, একটু দেখে আসি, তাহলে এরকম ফজিলত, এরকম সম্মান আর পাবেন না। উদ্দেশ্য থাকতে হবে কোরআন সুন্নাহর ইলম অর্জনের জন্য। সম্মানিত দ্বীনি ভাই ও বোন, আলোচনার সামনের দিকে যাই। সালাত পরিত্যাগকারীর বিধান। তার আগে আপনাদেরকে একটু বলি যে ওই যে প্রথমে বললাম, বাংলাদেশে তথা সারা পৃথিবীতে এখন বর্তমানে হিন্দুদের একটা জঙ্গি সংগঠন ইসকন নামে এই জঙ্গি সংগঠন বের হয়েছে। এরা বহু আগে থেকেই আছে। এদের যে সনাতনী যে একটা ধর্ম আছে, হিন্দু ধর্ম, প্রকৃত সনাতনী ধর্মের সাথে, প্রকৃত হিন্দুদের সাথে এই ইসকন নামক এই জঙ্গি সংগঠনের কোন সদস্যের বিন্দু মাত্র কোনো সম্পর্ক এদের সাথে নাই। মুসলমানদের সাথে থাকার তো প্রশ্নই আসে না। বরং ওই হিন্দু সংগঠন, ওই হিন্দু ইসকন সংগঠনটি তাদেরই জাতি ভাই সনাতনী প্রকৃত হিন্দু ধর্মের অনুসারী যারা আছে, তাদের সাথে এদের কোনো সম্পর্ক নাই। হে আমার হিন্দু ভাইরা, আমি ভারতেও ওয়াজ করতে গেছি, ভারতের বিহার রাজ্যে ওয়াজ করেছি, হাজার হাজার হিন্দুদের মাঝে বক্তব্য দিয়ে এসেছি। কোরআন হাদিস অনুবাদ করে প্রায় 1.5-2 ঘন্টা ডক্টরিন কণ্ঠে ইসলামের শাশ্বত বাণী পরিষ্কার ভাবে তুলে ধরে এসেছি। কোন হিন্দু ইসলামকে খারাপ মন্তব্য করবে এরকম সাহস পায়নি। তারা বুঝে গিয়েছিল ওই দিনে যে আসমানের নিচে জমিনের উপরে যত ধর্ম আছে সকল ধর্মই বাতিল, সকল ধর্ম মিথ্যা, একমাত্র সঠিক এবং চূড়ান্ত ধর্ম হলো ইসলাম, এবং প্রকৃত শান্তির শাশ্বত বাণী ইসলাম ধর্মের মধ্যে আছে, এর বাইরে শান্তির কোনো লেশ মাত্র নেই। এটা ওই ভারতের হিন্দুরা ওই দিনে জেনে গিয়েছিল। আর আজকে এই বাংলাদেশের দিকে যে শকুনের চোখ ইসকন, এই জঙ্গি সংগঠনের এরা চাচ্ছে যে বাংলাদেশে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধিয়ে বাংলাদেশের মুসলমানদেরকে কচু কাটা করবে। আর এই দেশের এই মানচিত্র, এই ভূখণ্ডকে তারা দখল করে ওই আফগানিস্তান,
ইরাক ইরানের মতো, ফিলিস্তিনের মতো, গাজার মতো করার জন্য যারা যারা চেষ্টা চালাচ্ছে, এই চেষ্টা তাদের বৃথা যাওয়া ছাড়া অন্য কিছু হবে না, হবে না, হবে না, হবে না ইনশাআল্লাহ। আপনাদের রক্ত গরম হয় না একটু? আমি দ্ব্যর্থহীন কণ্ঠে বলে দিতে চাই, ইসলাম ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ, ইসলামী একমাত্র জীবন ব্যবস্থা। এ আমার হিন্দু ভাইরা, তোমাদেরকে বলি, তোমরা শোনো, পবিত্র কুরআনুল কারীম খুলে দেখো, সূরা আলে ইমরান 3 নম্বর সূরার 19 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আসমান থেকে প্রেরিত আল্লাহর পক্ষ থেকে মনোনীত ধর্ম একটাই, সেই ধর্মের নাম ইসলাম। একই সূরার 85 নম্বর 86 নম্বর আয়াত খুলে দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। কোন মানুষ, পৃথিবীর এমন কোন জাতি যদি ইসলাম ধর্ম বাদ দিয়ে অন্য কোন ধর্ম যদি তালাশ করে, যদি আমল করে, ওই ধর্মই মেনে নেয়, ইসলাম বাদ দিয়ে অন্য ধর্মের উপরে যদি অটল থেকে মৃত্যুবরণ করে, ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, তাহলে পরকালে সে ক্ষতিগ্রস্তদের মধ্যে অন্তর্ভুক্ত হবে এবং নিঃসন্দেহে তারা জাহান্নামে চলে যাবে। কথা আমার নয়, পবিত্র কুরআনুল কারীম সূরা আলে ইমরান 119 নম্বর আয়াত এবং 86 নম্বর আয়াত খুলে দেখেন। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা বললেন। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিশকাতুল মাসাবি প্রথম খণ্ড কিতাবুল ঈমান অধ্যায় 10 নম্বর হাদিস খুলে দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়াল্লাযী নাফসি মুহাম্মাদিন বিয়াদিহি, ওই সত্তার কসম করে বলছি যার হাতে মুহাম্মাদের জীবন নিহিত রয়েছে, আমি মুহাম্মদ সর্বশেষ নবী হিসেবে পৃথিবীতে প্রেরিত হয়েছি। আমার দেওয়া রিসালাত, আমার উপরে যেই রিসালাত, যেই ইসলাম ধর্ম নাজিল হয়েছে, আমাকে যারা নবী হিসেবে মানেনি, আমার দাওয়াত যাদের কাছে পৌঁছেছে অথচ আমাকে নবী হিসেবে মানেনি, আমার রিসালাতের দাওয়াত যারা গ্রহণ করেনি, তারা যদি ওইভাবে মৃত্যুবরণ করে, মৃত্যুর পরে তারা জাহান্নামে যাবেই যাবে, কেউ তাদেরকে সুপারিশ করে জান্নাতে দিতে পারবে না। হে আমার সনাতনী ভাইয়েরা, হে আমার হিন্দু ধর্মের ভাইয়েরা, সাবধান, এই ইসকন জঙ্গি সংগঠন তোমাদের জাতি ভাইয়েরই একটা অংশ, কিন্তু তোমাদের কোনদিন কল্যাণ এই হিন্দু সংগঠন, এই ইসকনের এই নেতারা, এরা কোনদিন চায়নি। তোমাদের উপরে জুলুম নির্যাতন চালিয়েছে, অত্যাচার করেছে এবং আমাদের মুসলমানদেরকেও এরা অত্যাচার চালানোর চেষ্টা করছে। কিন্তু বাংলাদেশের মানচিত্র, আমাদের বাংলাদেশের মুসলমানদের দেহে 1 ফোঁটা রক্ত থাকা পর্যন্ত, শরীরে 1 বিন্দু মাত্র নিঃশ্বাস থাকা পর্যন্ত একটা সংগঠন, এই ইসকন কেন, পৃথিবীর কোন পরাশক্তি, কোন বাতিল শক্তি যদি বাংলাদেশের মানচিত্রের দিকে চোখ তুলে তাকায়, তার চোখ আমরা উপড়ে ফেলবো। এটা বাংলাদেশের মুসলমানদের ঈমানের চাচমা। পশ্চিম কালেও তাদেরকে ছেড়ে কথা বলবো না ইনশাআল্লাহ। হয় শাহাদাত, নয়তোবা বাংলার মানচিত্র রক্ষা করবো ইনশাআল্লাহ। আমরা ইসলামের জন্য জীবন দিতে রাজি, আমরা ইসলামের সম্মানে আমরা জীবন দিতে প্রস্তুত, কিন্তু ঈমান বিক্রি করতে প্রস্তুত নয়। সুতরাং সাবধান, সতর্ক এবং সাবধান থাকার জন্য বলছি। ইসলাম ধর্ম নিয়ে পৃথিবীর কোন মানুষ কোন দিন টিকে থাকতে পারেনি। এই জঙ্গি সংগঠন ইসকন, এরাও টিকে থাকতে পারবে না। ধ্বংস এদের হতেই হবে, হতেই হবে ইনশাআল্লাহ। কেন? এই কোরআন নাজিল করেছেন কে? বলেন, কোরআন নাজিল করেছেন কে? তাহলে এই কোরআন রক্ষা করবেন কে? সূরা হিজর 9 নম্বর আয়াত খুলে দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলেছেন,
ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, নিশ্চয় এই কুরআন হাদিস আমি নাজিল করেছি এবং আমি নিজের হেফাজতকারী। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআন নাজিল করেছেন, দ্বীন ইসলাম কে নাজিল করেছেন? আল্লাহ প্রেরিত ওহীর বিধান তিনি নাজিল করেছেন। কিভাবে এটা হেফাজত সংরক্ষণ করবেন তিনিই ভালো জানেন। কিন্তু এখানে কোন জঙ্গি সংগঠন এই টুটকো ফুটকো লালু ভুলুরা কখনো ইসলামের ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ। এটাই আমাদের চূড়ান্ত ইমানের দাবি থাকা উচিত। আমি মনে করি বাংলাদেশে আমাদের যত প্রায় 20 কোটি মুসলমানের দেশ এই বাংলাদেশে হানাফি মাযহাবের অনুসারী আছে, বাংলাদেশে শাফেঈ আছে, হাম্বলি আছে, মালিকি আছে, চিশতিয়া, কাদেরিয়া, মুজাদ্দিদিয়া, নকশবন্দিয়া, আটরশি, ফুলতুলি, কুতুববাগী, দেওয়ানবাগী, যত অনুসারীর মানুষ আছে থাকতে পারে, থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু আকীদাগত মাসলা মাসায়েলে আমার হানাফি ভাইয়ের সাথে আহলে হাদিসদের কিছুটা মত পার্থক্য থাকতেও পারে, আছে, থাকবে, এটা ঠিক। কিন্তু বাংলাদেশের 20 কোটি মুসলমান যখন আমাদের এই মানচিত্রে, আমাদের এই সার্বভৌমত্বের দিকে কোন বিদেশি পরাশক্তি যদি চোখ তুলে তাকায় এবং হামলা করার চেষ্টা করে, এ শাফেঈ এটা বুঝি না, এ হানাফি এটা বুঝি না, এ মালিকি এটা বুঝি না, এ হাম্বলি এটা বুঝি না, এ আহলে হাদিস এটা বুঝি না, আমরা এই 20 কোটি মুসলমান এক জায়গায় হয়ে ঐক্যবদ্ধ হয়ে যাবতীয় পরাশক্তিকে মোকাবেলা করবো ইনশাআল্লাহ। কারণ এইটা আমাদের নিজেদের ঈমানের পরিচয়, এটা ইসলামের পরিচয়, এটা বাংলাদেশের সার্বভৌমত্বের রক্ষার পরিচয়। এখানে কোনো ছাড় হবে না ইনশাআল্লাহ। ভাইরা আমার, সম্মানিত দ্বীনী ভাই বোন, বলছিলাম যে বাংলার মানচিত্রের দিকে কেউ যদি শকুনের দৃষ্টি দেয়, ওই শকুনের চোখ উপড়ে ফেলার মতো ক্ষমতা আমাদের বাংলাদেশের মুসলমানদের আছে না নাই? আছে, অবশ্যই আছে ইনশাআল্লাহ। এই যুবক, লক্ষ লক্ষ যুবক তৈরি আছে বাংলাদেশে ইনশাআল্লাহ। তোমাদের ওই রক্তচক্ষু চোখকে আমাদের বাংলাদেশের মুসলমানরা, তাওহীদি জনতার যুবকেরা, আহলে হাদিস যুবকেরা, বীর সিপাহীরা 5 পয়সার দাম দেয় না, 5 পয়সার ভয় করে না ইনশাআল্লাহ। তোমরা প্রস্তুত থাকো। সম্মানিত দ্বীনী ভাই বোন, মনে করেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছে, আর মুসলমানেরা মনে হয় আর কিছুই করতে পারবে না, এদের ঈমান মনে হয় নাই, এরা মনে হয় কিছুই করতে পারবে না, তাই না? এটাই মনে করেছে। হে পরাশক্তির সৈনিকেরা, তোমরা ভালো করে শুনে নাও। বাইহাকি শুআবুল ঈমান 345 নম্বর হাদিস, যদিও তোমরা বিধর্মী তারপরেও তোমাদেরকে দলিল দিই, তোমরা একটু দেখো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর মাত্র 3 দিন আগে, কয়দিন আগে? মাত্র 3 দিন আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেনাপতি, তার নেতৃত্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর মাত্র 3 দিন আগে রোম পারস্যের উদ্দেশ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেনাবাহিনীদেরকে পাঠিয়ে দিয়েছিলেন। দেওয়ার পরে রাস্তার মধ্যে যেতেই উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার কাছে খবর পৌঁছলো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুবরণ করেছেন, মারা গেছেন। এই সংবাদ পাওয়ার পরে উসামা ইবনে যায়েদ তার সকল সৈন্যদেরকে নিয়ে আবারও মদিনায় ব্যাক করলেন। আসার পরে তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর প্রায় 48 ঘন্টা পরে তার লাশ, অর্থাৎ জানাজা হলো, দাফন হলো। দাফনের আগে খলিফা হলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেলাফতের দায়িত্ব নিলেন, প্রথম খলিফা
হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দায়িত্ব নিলেন, দায়িত্ব নেওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লাশ যখন জানাজা হয়ে গেল, দাফন হয়ে গেল, এরপরে উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা, ডাকার পরে বললেন, হে উসামা ইবনে যায়েদ, তুমি তোমার সৈন্যবাহিনীদেরকে নিয়ে ওই রোম পারস্যের উদ্দেশ্যে রওনা দাও, যেখানে তোমাকে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রেরণ করেছিলেন যুদ্ধের জন্য। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশেই ছিলেন, থাকার পরে বলছেন, হে আবু বকর, আপনার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? আপনি কি করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পরে আপনি আবার এই সৈন্যবাহিনীকে রোম পারস্যের উদ্দেশ্যে যুদ্ধের জন্য পাঠিয়ে দিচ্ছেন? ওই রোম পারস্যের সৈনিকেরা ওরা চেষ্টা করছে কিভাবে এই মদিনাকে ধূলিসাৎ করে দেওয়া যায়, ধ্বংস করে দেওয়া যায় মক্কা মদিনাকে। আর এই সময় এতগুলো যুদ্ধের সৈন্যবাহিনী আপনি আবার কি করে ওই রোম পারস্যের উদ্দেশ্যে পাঠাচ্ছেন? তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উদ্দেশ্যে বললেন দ্ব্যর্থহীন কণ্ঠে, হে ওমর, হে ওমর, তুমি শুনে রাখো, ওয়ালাউ আন্নাত তায়রি তাকতিফুনা, শুনে রাখো ওমর, যদি ঈগল পাখি আমাদেরকে ছিঁড়ে ছিঁড়ে খায়, ওয়ালাউ আন্নাল কিলাবাত জারাত বি উম্মাহাতিল মুমিনিন, যদি কুকুর সিগাল উম্মাহাতুল মুমিনিনদের পা টেনে টেনে নিয়ে ওই মদিনার বাইরে নিয়ে চলে যায়, মা রাদাতু জাইসান ওয়াজ্জাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আবু বকর ওই সৈন্যবাহিনীকে ফিরাতে পারি না যেই সৈন্যবাহিনীকে স্বয়ং নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের জন্য পাঠিয়ে দিয়েছিলেন 3 দিন আগে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চমকে উঠলেন, সর্বনাশ! এটা হলো যেই আবু বকর কথায় কথায় কেঁদে ফেলে, যার অন্তর এত নরম, যিনি এত কোমল হৃদয়ের মানুষ, সেই মানুষের হৃদয়, সেই মানুষের ঈমান এত শক্তিশালী হলো কিভাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে যাওয়া সুন্নাত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে যাওয়া ঈমান, ঈমানি জাযবা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে ছিল, যার কারণেই তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের সৈনিকদেরকে আর তিনি পিছনে ফিরাননি। ওই ঈমানি জাযবা, ওই আকীদা, ওই ইসলামের প্রতি সম্মান, ওই নবীর প্রতি সম্মান আজকের দিনেও বাংলাদেশের মুসলমানদের মধ্যে আছে না নাই? বলেন আছে না নাই? তাহলে বহির্বিশ্বের কোন শক্তি, কোন অপশক্তি যদি বাংলাদেশে হামলা করার চেষ্টা করে আর যদি যুদ্ধের জন্য প্রস্তুতি নেয়, যদি হামলা করে, তাহলে বাংলাদেশের মুসলমান মনে হয় শুধু আঙ্গুলি চুষবে, তাই না? হে আমার বাংলাদেশের যুবক ভাইরা, হে বাংলাদেশের 20 কোটি মুসলমান, তোমাদের সকলকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, যে কোনো পরাশক্তি, এই শুধু ইসকন এই একটা সংগঠন নয়, যত বিধর্মীদের চক্রান্ত আছে, ইহুদি, খ্রিস্টান, কাফের সম্প্রদায়, যারাই বাংলাদেশের দিকে হামলা চালানোর চেষ্টা করবে, তাদেরকে রুখে দেওয়ার জন্য ঐক্যবদ্ধ হয়ে আমাদের এই বাংলার মানচিত্রকে এবং এই বাংলার সার্বভৌমত্বকে রক্ষা করার চেষ্টা আমাদেরকেই করতে হবে। কেননা আমাদের পালানোর কোনো জায়গা নেই। এই বাংলার মাটিতেই বেঁচে থাকলেও এই বাংলার মাটি, শহীদ হলেও এই বাংলার মাটি, হয় শহীদ নয়তোবা গাজী, দুইটার যে কোনো একটা হবে। তবে নিরাশ হবেন না, নিরাশ হবেন না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, সূরা তাওবা 40 নম্বর আয়াত খুলে দেখেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাহজান ইন্নাল্লাহা মাআনা, হে আবু বকর, আপনি হতাশ হবেন না, নিশ্চয় আল্লাহ আমাদের সাথে আছেন। ওই আল্লাহ এখনো আছে না নাই? বলেন আছে না নাই? তাহলে যদি কোনো হামলা আমাদের বাংলাদেশে আসে, তাহলে ওই আল্লাহর মদদে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তার অসংখ্য অগণিত
ফেরেশতা বাহিনী সৈনিক আসমানেও আছে, তার প্রেরিত সৈনিক বাংলার জমিনেও আছে। ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সাথে থাকবেন, থাকবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ থাকবেন। আমাদেরই জয় হবে। বাংলাদেশ কিয়ামতের আগে কেউ ধ্বংস করতে পারবে না ইনশাআল্লাহ। কিয়ামতেই ধ্বংস হবে, তার আগে বাংলাদেশের মানচিত্র ধ্বংস হবে না ইনশাআল্লাহ। বলছিলাম সম্মানিত দিনী ভাই বোন, এবার আসুন সালাত, সালাত নিয়ে দু একটা কথা বলি। আপনারা কি বিরক্ত হচ্ছেন নাকি? বক্তব্য শেষ করে দিব? এখনই শেষ করে দিই না চলবে? আচ্ছা ভাই, আরবিতে একটা প্রবাদ বাক্য আছে, আল হাক্কু মুররুন, হক সত্য বড় তিতা। হক কথা বললে কি বেজার হবেন নাকি? বেজার হবেন? আমার উপরে হামলা চালাবেন? হামলা চালাবেন না তো? চালালে চালান, সেটা আপনার ইচ্ছা। তবে কথা বলতে গিয়ে, কোরআন হাদিস প্রচার করতে গিয়ে এখানে কাউকে ছেড়ে কথা বলতে আমরা রাজি নই। যেটা হক সত্য সেটাই বলবো ইনশাআল্লাহ। দেখেন, আমরা মুসলমান। আমার ভাই কে ওটা উঠছে? ভাই বসেন, একটু বসেন, কয়েক মিনিট ধৈর্য ধারণ করেন। আমাদের একটা জিনিস বুঝাই যে সকল বিষয়ের মূল হলো ইসলাম। বলেন, সকল কাজের, সকল বিষয়ের মূল কি? ইসলাম। সাহাবী মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সকল বিষয়ের মূল হলো ইসলাম, আর ইসলামের বেনা, ইসলামের মূল ভিত্তি হলো সালাত। তাহলে আমরা যদি নিজেকে মুসলমান বলে দাবি করি, তাহলে আমাদের সর্বপ্রথম ইসলাম গ্রহণ করার পরে সর্বপ্রথম কাজ কি? সালাত আদায় করা। আচ্ছা, সালাত আমরা আদায় করব। সালাত আদায় করার পূর্বে সালাতের একটা নির্দিষ্ট ওয়াক্ত লাগবে, লাগবে কিনা? নির্দিষ্ট ওয়াক্ত লাগবে না? তাহলে এই ওয়াক্তের কথা, নির্দিষ্ট সময়ের কথা এবং 5 ওয়াক্ত সালাতকে যে ফরজ করা হয়েছে এটার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে বলেছেন। কোথায় পাবেন? সূরা আন-নিসা 103 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাস সালাতা তানহা, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। নিশ্চয় আমি আল্লাহ মুমিনদের উপরে সালাতকে ফরজ করেছি নির্দিষ্ট সময়ের মধ্যে। বলুন সুবহানাল্লাহ। তাহলে দিন রাত কত ঘন্টা? 24 ঘন্টা। তাহলে এই 24 ঘন্টায় কয় ওয়াক্ত সালাত? 5 ওয়াক্ত ফরজ সালাত। তাহলে 24 ঘন্টায় 5 ওয়াক্ত ফরজ সালাত এবং তার একটা নির্দিষ্ট ওয়াক্ত আছে, সময় আছে। বলেন আছে না নাই? যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বলেছেন, তাহলে নির্দিষ্ট সময়ে সালাত আদায় করলে কি ফজিলত রয়েছে চলেন আমরা আল্লাহর মুখ থেকেই শুনি। তিনি যেহেতু 5 ওয়াক্ত সালাতকে ফরজ করে দিয়েছেন, নির্দিষ্ট সময়কেও বেঁধে দিয়েছেন মুমিনদের উপরে, তাহলে এইটা যারা ফলো করবে তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াদা কি? আমরা একটা হাদিসে কুদসি শুনি। উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নী ফারাজতু আলা উম্মাতিকা খামসাস সালাওয়াত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উদ্দেশ্য করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিসে কুদসিতে বলছেন, ইন্নী ফারাজতু আলা উম্মাতিকা খামসাস সালাওয়াত। হে নবী, হে আমার সম্মানিত নবী, আমি আপনার উম্মতের মুহাম্মাদের উপরে 5 ওয়াক্ত সালাতকে ফরজ করে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। ওয়া আহিদতু ইনদি আহদান ফা আন্নাহু। যারা এই 5 ওয়াক্ত ফরজ সালাত এবং নির্দিষ্ট ওয়াক্তের হেফাজত করবে, তাদের প্রতি, আপনার ওই সমস্ত উম্মতের প্রতি, আমার ওই সমস্ত বান্দার প্রতি
আমার কিছু ওয়াদা রয়েছে। কি ওয়াদা? মান জাআ ইউহাফিজু আলাইহিন্না লিওয়াক্তিহিন্না, যে ব্যক্তি 5 ওয়াক্ত ফরজ সালাতের হেফাজত করবে এবং নির্দিষ্ট সময় ওয়াক্তের হেফাজত করে সালাত আদায় করবে, আদখালতুহুল জান্নাহ, আমি আল্লাহ তাকে নিরাপদে সরাসরি জান্নাত দান করব, জান্নাতে প্রবেশ করাবো। বলুন সুবহানাল্লাহ। ওয়া মান লাম ইউহাফিজু আলাইহিন্না লিওয়াক্তিহিন্না ফালা আহদা লাহু ইনদি, আর যে ব্যক্তি এই 5 ওয়াক্ত সালাত আদায় করবে না, নির্দিষ্ট ওয়াক্তের হেফাজত করবে না, আমি আল্লাহর তার উপরে কোনো ওয়াদা নেই। কিছু বোঝাতে পারলাম? হাদিসে কুদসি তারা কি বুঝলেন? সুনান আবু দাউদের মধ্যে পাবেন, প্রথম খণ্ড 430 নম্বর হাদিস, হাদিস সহিহ। এই হাদিসে যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝাতে চেয়েছেন, 5 ওয়াক্ত ফরজ সালাত যে আদায় করবে, আউয়াল ওয়াক্তে নির্দিষ্ট সময়ে যে আদায় করবে, তাকে আল্লাহ বিনা হিসাবে নিরাপদে জান্নাত দান করবেন, জান্নাতে প্রবেশ করার তৌফিক দান করবেন। বলুন সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি 5 ওয়াক্ত ফরজ সালাত আদায় করবে না, আউয়াল ওয়াক্তের হেফাজত করবে না, এই বান্দার প্রতি আল্লাহর কোনো ওয়াদা নেই, তার থেকে ওই ব্যক্তি মুক্ত। তার মানে এখানে আউয়াল ওয়াক্তে সালাত আদায় করা, 5 ওয়াক্ত ফরজ সালাত আদায় করা বিশাল একটা ফজিলত রয়েছে। সেটা হলো আল্লাহ ওয়াদা করেছেন তাকে আল্লাহ জান্নাত দান করবেন। আরেকটু, আমাদের দেশের মাযহাবী ভাইয়েরা, এরা হলো আসরের সালাত এত দেরিতে পড়ে, এত দেরিতে আদায় করে যে সূর্য ডুবা ডুবা ভাব, পুরো মানুষ উদাসীনতা দেখিয়ে, অলসতা করে, নির্দিষ্ট ওয়াক্ত বাদ দিয়ে, আউয়াল ওয়াক্ত বাদ দিয়ে, গড়িবসি করে যারা সূর্য ডুবার আগ দিয়ে মুরগের মতো ঠোকর মারে, কোন রকমের 4টা ঠুকর মেরে সালাত শেষ করে, এই সমস্ত ব্যক্তিদের উদ্দেশ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তিলকাস সালাতুল মুনাফিকিন, তিলকাস সালাতুল মুনাফিকিন, তিলকাস সালাতুল মুনাফিকিন সালাসাতুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 বার বলেছেন, এটা হলো মুনাফিকের সালাত, এটা হলো মুনাফিকের সালাত, এটা হলো মুনাফিকের সালাত। সুনান আবু দাউদ 413 নম্বর হাদিস। দেখেন, খুলে দেখেন, আয়নার মতো পাবেন। তার মানে দেরি করে, ইচ্ছা করে দেরি করে সালাত আদায় করা, এটা কিসের সালাত? কথা বলেন, কিসের সালাত? এটা হলো মুনাফিকের সালাত। আহা, আপনার বাড়ির মা বোনও তো সালাত আদায় করে, করে না? আজকে জোহরের ওয়াক্ত শুরু হয়ে গেছে, আজকে যেই সময় মাহফিল করছি 7 তারিখ, তাই না? আজকে জোহরের ওয়াক্ত হয়েছে রাজশাহী অঞ্চলে 11টা 57 মিনিটে। কয় মিনিটে? 11টা 57 মিনিটে। মসজিদে জামাত হয়েছে কয়টায়? 1টা 15-20 মিনিটে, 1:30টার সময়। কিন্তু আপনার বাড়িতে আপনার স্ত্রী, আপনার মা, আপনার বোন সালাত আদায় করেছে কয়টার সময়? 2টা, 2:30, এমনকি 3টা। অনেক মা বোন বলছে যে কামের ব্যস্ততায় সময়ই হয়নি, জোহর পড়াই হয়নি। আহা, হাইরে মুসলমান, এখন বুদ্ধি। তো আপনারা তো মনে করেন যে 3টার সময় পড়লেই কি হবে, তাই না? একটু ব্যাখ্যা করে বুঝিয়ে দিই। মনে করেন 3টার সময় আসরের ওয়াক্ত শুরু হয়েছে, পুরুষ হোক, নারী হোক, আপনার স্ত্রী হোক, আপনার মা হোক, আপনার বোন হোক, এমনকি আপনি নিজেই হন, 3টার সময় আসরের ওয়াক্ত শুরু হয়েছে, 3টার সময়, কিন্তু জোহরের নামাজ পড়া হয়নি। এখন কি করবেন? আপনি তো আগে উজু করে জোহরের সালাত পড়ে নেবেন, তাই না? কিন্তু এখন তো আপনি কাফের হয়ে আছেন, কুফরির হালতে আছেন, পাক্কা কাফের হয়ে আছেন। আপনার আর জোহর চলবে না, আপনাকে আবারও ঈমান আনতে হবে, তওবা করে আসর করতে হবে। ইচ্ছা করে আপনি জোহরের সালাত আদায় করেননি,
যার কারণে আপনি কাফেরের হালতে আছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান তারাকা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ বারিয়াত মিনহু জিম্মাতুল্লাহি ওয়া রাসূলিহি। ওয়াল্লাহি, আল্লাহর কসম, এটা মুহাম্মদ সোহেল বিন মকবুলের বাক্য নয়, এটা আপনার আমার সকলের নবী, প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাক্য। কোথায় পাবেন? খুলেন সহিহ তারগিব ওয়া তারহিব, প্রথম খণ্ড 873 নম্বর হাদিস, হাদিস সহিহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান তারাকা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ বারিয়াত মিনহু জিম্মাতুল্লাহি ওয়া রাসূলিহি। যে ব্যক্তি ইচ্ছা করে, অলসতা করে, গড়িমসি করে, ইচ্ছা করে, অলসতা করে, গড়িমসি করে এক ওয়াক্ত সালাত পরিত্যাগ করলো, ও সঙ্গে সঙ্গে ইসলাম থেকে খারিজ হয়ে গেল, ও কাফের হয়ে গেল। এই হাদিস এখন কাঁধে নিয়ে বাড়িতে যান। সহিহ তারগিব ওয়া তারহিব গ্রন্থের 873 নম্বর হাদিস। এক ওয়াক্ত ফরজ সালাত কেউ যদি অলসতা করে, ইচ্ছা করে পরিত্যাগ করে, ওই ব্যক্তি কাফের। আর আপনার এলাকার সপ্তাহে, এক সপ্তাহে 5-7 কত হয়? 5-7 35 ওয়াক্ত ফরজে আইন পরিত্যাগ করে শুধুমাত্র জুমার দিনে 2 রাকাত ফরজ নামাজ পড়ে, সেই ব্যক্তি আবার বলে আজকে নামাজের দিন। বলে না? বেনামাজিদের নামাজের দিন। এক সপ্তাহ পর 2 রাকাত ফরজ নামাজ পড়ে, এই ব্যক্তিকে আপনারা কি বলেন? কাফের বলেন না। তাকেও কি বলেন আপনারা? মুসলমানই বলেন। মুসলমানই বলেন। জুম্মা মুন্সি না? জুম্মা মুন্সি বললেও ও যে কাফের, ওকে অমুসলিম বলা যাবে না, ওকে মুসলিম বলা যাবে না। ওকে আল্লাহ কাফের বলেছেন, ওকে আল্লাহর নবী কাফের বলেছেন, ওকে সাহাবীরা কাফের বলেছেন, ওকে তাবেঈরা কাফের বলেছেন। সুতরাং আপনাকেও কি বলতে হবে? কাফেরই বলতে হবে। তাই বলে কোনো বেনামাজির নাম ধরে বলেন না, এই মিস্টার উমুক কাফের, তুই তো নামাজ পড়িস না, তুই কাফের, এভাবে আবার ডাক দিয়েন না, তাহলে কিল মুটকি আর একটাও মাটিতে পড়বে না। তো যারা সালাত আদায় করে, এইভাবে সালাত আদায় করলে তাদেরকে মুসলমান বলা যাবে না। এক সপ্তাহ পর 2 রাকাত জুমা পড়ার জন্য যায়, এরা মুসলমান নয়। 1 বছর পরে শুধু রমাজান মাসে পড়ে, এরা মুসলমান নয়। 1 বছর পরে শুধু ঈদুল ফিতর পড়তে মাঠে যায়, এরা মুসলমান নয়। 1 বছর পরে ঈদুল আজহাতে বড় ধরনের কয়েক লক্ষ টাকা দামের খাসি গরু জবেহ করে কুরবানি দিয়ে দামি দামি পাঞ্জাবি পাজামা পরে ঈদের মাঠে যারা 2 রাকাত সুন্নাতে মুআক্কাদা পড়ার জন্য যায়, এরা মুসলমান নয়।